নমস্কার বন্ধুরা, সানডে সাসপেন্সে মে মাস মানেই রে মাস। মে মাস শুরু হয়ে গেছে। সত্যজিৎ রায়ের জন্ম মাস 1921 সালে 2রা মে সত্যজিৎ রায়ের জন্ম হয়েছিল। সানডে সাসপেন্স আমরা বিগত বেশ কয়েক বছর ধরে দেখেছি মে মাসে ভীষণ রকমভাবে একটা ট্রিবিউট জানানো হয় সত্যজিৎ রায়কে। মে মাসে টোটাল যে 4টা রোববার আসে সেখানে সানডে সাসপেন্সে প্রত্যেকটা গল্প সত্যজিৎ রায়েরই হয়। সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি ফেলুদা, তারিণী খুড়ো, প্রফেসর শঙ্কু, এই 3টে চরিত্র নিয়ে তো গল্প রয়েছে। বাকি একটা যে রোববারের গল্প আমরা দেখতে চলেছি সেখানে সত্যজিৎ রায়ের ছোটদের জন্য যে লেখাগুলো রয়েছে তো সেখানেরই কোনো একটা গল্প আমরা দেখতে চলেছি এবং বাকি শনিবারগুলোতেও আমরা দেখতে যাবো ভীষণ রকমভাবে একটা ট্রিবিউট জানানো হবে পুরনো যে গল্পগুলো সেগুলোকে একসঙ্গে কম্বাইন করে সত্যজিৎ রায়ের সানডে সাসপেন্সে চলবে। আর প্রথমে যখন সানডে সাসপেন্স শুরু হয়েছিল তখন বাংলা ও বিশ্ব সাহিত্য বলা হতো না, শুধুমাত্র বলা হতো সত্যজিৎ রায়ের, মানে এতটাই তার লেখার মধ্যে প্রগাঢ়তা ছিল। তারপর যখন ধীরে ধীরে সানডে সাসপেন্স পপুলার হলো তখন বিশ্ব সাহিত্যেরও বেশ কিছু লেখাকে নেওয়া হলো। তবে সত্যজিৎ রায় ভীষণ রকমভাবে একটা বাংলা সাহিত্যের যদি কথা আসে এবং ফিকশনাল আমরা যদি সাইফাইও দেখি সেখানে প্রফেসর শঙ্কু যে ক্যারেক্টারটা রয়েছে জাস্ট আউটস্ট্যান্ডিং। আর্নিকরের মধ্যে একটা আলাদা রস আমরা দেখতে পাই। আর ফেলুদা মানেই তো আমরা পুরো ভারত ভ্রমণ করতে পারি খুব সহজেই তার কাহিনীগুলোর মাধ্যমে। একটা সায়েন্টিফিক রিজন দেখতে পাই, দেশ ভ্রমণ দেখতে পাই, সাইফাই পুরো ব্যাপারটা দেখতে পাই, অতিলৌকিক ব্যাপার দেখতে পাই প্রফেসর শঙ্কুর ক্ষেত্রে। সত্যজিৎ রায়ের আলাদা রকমেরই ফ্যান বেস রয়েছে এবং তার লেখাটার মধ্যে একটা আলাদা রকমেরই আমরা প্রগাঢ়তা দেখতে পাই এবং তার মস্তিষ্কের মধ্যে কতটা ট্যালেন্ট ছিল, কতটা প্রতিভা ছিল এবং প্রতিভা থাকলে শুধু হয় না, সেটাকে এক্সপ্লোরও করতে হয়। সেটা খুব ভালোভাবেই সত্যজিৎ রায় করে গেছে তার ওই মাত্র 71 বছরের জীবনীতে, যেটা করে গেছে বিশাল। তবে তার যে গল্পগুলো ধীরে ধীরে সানডে সাসপেন্সে প্রায় সব কিছুই হতে চলেছে। একটা সময় শুধু আমাদের স্মৃতিচারণা করতে হবে, কারণ সত্যজিৎ রায়ের লেখা তো ধীরে ধীরে লিমিটেড, সেখানে তার নতুন কিছু হচ্ছে না, তো সেটা সানডে সাসপেন্সে শেষ হয়ে যাবে। ফেলুদারও বেশ কিছু কাহিনী আর মাত্র রয়েছে, সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তখন আমরা না শুধুমাত্র স্মৃতিচারণা করবো, পুরোনো গল্পগুলো নেই করবো। তবে মে মাস কেবলমাত্র রে মাস, সত্যজিৎ রায় শুধুমাত্র হবে সানডে সাসপেন্সে, আর কিচ্ছু না। ধন্যবাদ।